কারবালার অমর শহীদ জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন রুকাইয়া বিনতে আলীর মাকবারা এটি। এই গম্বুজের পাদদেশে পবিত্র পরিবারের ইতিহাসে লুকিয়ে আছে বিস্ময়কর কিছু অধ্যায়। এখন যেটি দেখছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, ইসলামের প্রারম্ভিক যুগের সাহসী নারী সৈয়দা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা, যিনি একাধারে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী ছিলেন এবং ইসলামের ইতিহাসে পরিচিত 7 শহীদ স্বামীর স্ত্রী হিসেবে। কেন তিনি একাধিক বিবাহ করেছিলেন, কি সেই অনন্য নিয়তি যেজন্য তার স্বামীরা একে একে শাহাদাত বরণ করেছিলেন, সর্বশেষ কিভাবে মিশরের মাটিতে এসে সমাহিত হলেন, আমরা সেটিই জানার চেষ্টা করব। সৈয়দা আতিকার পাশেই রয়েছে ইমাম জাফর সাদিকের পুত্র মোহাম্মদ ইবনে জাফর সাদিকের কবর। কেনই বা তার পবিত্র কবরের উপরে নির্মিত গম্বুজকে বলা হয় মিশরের প্রথম ঐতিহাসিক গম্বুজ। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বপ্নতত্ত্বের মহাগুরু বিশিষ্ট তাবি ইবনে সিরিনের মাকবারা। আমরা কিন্তু চলে এসেছি ইবনে সিরিনের যে কবর, সেই ইবনে সিরিনের মাকবারা জিয়ারতে। কিভাবে বসরা থেকে মিশরে এসে পৌঁছালেন স্বপ্নতত্ত্বের মহাগুরু বিশিষ্ট তাবি ইবনে সিরিন, এসব রহস্যময় ও হৃদয়স্পর্শী ইতিহাসের খোঁজেই আজকে আমাদের এই যাত্রা। স্বাগতম প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শারে শরীফের পবিত্র পথ থেকে। এই পথ ধরেই ছড়িয়ে আছে আহলে বাইতের বহু মহান সদস্যের চিরনিদ্রার ঠিকানা। আজ আমরা যাত্রা করছি সেই পবিত্র স্থানের দিকে যেখানে সমাহিত আছেন শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন রুকাইয়া বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহধন্য কন্যা। তাই প্রতিটি পদক্ষেপ আমাদের হৃদয়ে জন্ম দিয়েছে এক অনির্বচনীয় আবেগ, এক গভীর কৌতূহল। এখানটাতে বিভিন্ন সময়ের বিভিন্ন খলিফাদের কবরও রয়েছে, বিভিন্ন সময়ের বিভিন্ন খলিফাদের কবরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি এগুলো হয়তো মসজিদ বা বিভিন্ন স্থাপনা হইতে পারে। আমরা এখন একদম পুরো অংশে প্রবেশ করব। তবে এই পবিত্র যাত্রাপথে সবার আগে যে দৃশ্যটি আমাদের হৃদয় কাড়বে তা হলো বিশিষ্ট স্বপ্ন বিশারদ ও তাবি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাকবারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা এখন রয়েছি শারে শরীফে এবং এখানে আমরা এখন যেই মানুষটির মাকবারা জিয়ারত করতে যাচ্ছি তিনি হচ্ছেন বিখ্যাত তাবি এবং স্বপ্ন বিশারদ ইবনে সিরিন। আমরা সেই ঐতিহাসিক মাকবারা জিয়ারত করব এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি জানানোর চেষ্টা করব ইতিহাস। এবং এর পাশেই ডান দিকেই মাকাম রয়েছে, মাকাম সৈয়দা সাকিনার, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশুকন্যা ছিলেন এবং কারবালায় শিশু অবস্থায় যিনি প্রত্যক্ষ করেছেন সকল পাশবিকতা এবং নির্যাতন অত্যাচার, কিভাবে আহলে বাইতের সদস্যদের প্রতি নেমে এসেছিল সেই অমানসিক নির্যাতন এবং কষ্টের সেই দিনগুলি তিনি প্রত্যক্ষ করেছেন তার নিজ চক্ষে। এবং আজকে আমরা মূলত ওটা না, আমরা এখন যাচ্ছি ইবনে সিরিনের কবর জিয়ারত করতে। তো চলুন আমরা সেদিকেই যাই। চলুন ইতিহাস ও অনুভূতির এই মর্মস্পর্শী পথে আমরা এগিয়ে যাই সেই দিকে। আমরা কিন্তু চলে এসেছি ইবনে সিরিনের যে কবর, সেই ইবনে সিরিনের মাকবারা জিয়ারতে। পথ চলতে চলতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, অর্থাৎ বিশিষ্ট তাবি ইবনে সিরিনের যে কবর, সেই কবর জিয়ারতের জন্য। তো চলুন আপনাদের নিয়ে প্রবেশ করি এর অভ্যন্তরে এবং দেখানোর চেষ্টা করি ইবনে সিরিনের যে মাকবারা, সে মাকবারা।
তো চলুন, এটাই হচ্ছে ইবনে সিরিনের মাকাম। এখানে লেখা আছে মাকাম সৈয়দি মোহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ ইবনে সিরিনের যে মাকাম, সে মাকাম দেওয়া আছে আব্দুল গনি আবদুল্লাহ বিলাসি। তো আমরা দুইজনের মাকাম একসাথে জিয়ারত করব। তো চলুন এর অভ্যন্তরে প্রবেশ করি। আর এটাই হচ্ছে মূলত প্রবেশের যে পথ, সে প্রবেশের পথ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মোহাম্মদ ইবনে সিরিন 34 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 110 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত তাবী, স্বপ্ন ব্যাখ্যাকার ও বিজ্ঞ ফকিহ। ইরাকের বসরার এক সাধারণ দাসপ্রাপ্ত পরিবারে তার জন্ম হলেও জ্ঞান পিপাসা তাকে পৌঁছে দেয় সাহাবীদের সান্নিধ্যে। বিশেষ করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি ইলম অর্জন করেন। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী ও কাপড় বুননকারী, কিন্তু তার প্রকৃত খ্যাতি ছড়িয়ে পড়ে স্বপ্নতত্ত্বে অসাধারণ প্রজ্ঞার কারণে। তিনি বলতেন, স্বপ্ন হলো মুমিনের জন্য দ্বীনের একটি অংশ। 728 খ্রিস্টাব্দে বসরায় তার ইন্তেকাল হয় এবং সেখানেই অবস্থিত তার প্রকৃত কবরস্থান। তবে কায়রোর এই স্থানে যে স্মৃতিচিহ্ন দেখা যায় তা মূলত ফাতিমীয় যুগে নির্মিত। আহলে বাইতের সঙ্গে সম্পর্কিত মহান আলেমদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই ফাতিমীয় শাসকরা 11 শতকে এখানে স্মৃতিস্তম্ভ করে তোলেন। স্থানীয় ঐতিহ্য মতে তিনি মিশরে সফর করেছিলেন এবং এই স্থানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। কোনো বর্ণনায় সেই স্মৃতিকে অমর করে রাখতেই এখানে এই স্মৃতিস্তম্ভ বা মাকাম প্রতিষ্ঠিত হয়। অতএব এটি প্রকৃত সমাধি নয়, বরং আহলে বাইতের পবিত্র কবরসমূহের সান্নিধ্যে নির্মিত এক সম্মানসূচক স্মৃতিস্তম্ভ, যা আজও ইতিহাসপ্রেমী ও জ্ঞানপিপাসু মানুষদের হৃদয়ে গভীর শ্রদ্ধা জাগায়। তো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এখানে তার কবর নয়, এখানে তার মাকাম। মানে মাকামটা হচ্ছে যেখানে তিনি এসে কিছু সময় বসেছিলেন কিংবা এখানে কিছু সময় অবস্থান করেছিলেন, আবার এখান থেকে তিনি অন্যত্র চলে গেছেন। তো এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা। এছাড়া অনেকেই বলে থাকে যে এখানে তার কবর রয়েছে। এটি একটি দুর্বল মতামত। আপনারা দেখুন যে এই জায়গাটা কতটুকু জায়গা, এতটুকু জায়গায় একটা মানুষের কবর দেওয়া সম্ভব না, বা যতটুকু প্রতিকৃতি করে রাখা হয়েছে এতটুকুতে একটা মানুষের কবর সম্ভব না। তাহলে কি এটা? তাহলে এটা হচ্ছে এই জায়গাটা ছিল, হয়তো তিনি এখানে অবস্থান করেছেন, এখানে বসেছেন, এখানে হয়তো মানুষের অনেক কথোপকথন শুনেছেন তিনি, বা এবং এটি কিন্তু মিশরের যে এটি মানুষের মানে মিশরীয় স্থানীয়দের মুখের ভাষ্য না, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেরিটেজ থেকে যে বিলবোর্ডগুলো টানিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে একদম শুরুতেই আমরা দেখিয়েছি। সেই জায়গাতেই কিন্তু ইমাম ইবনে সিরিনের যে মাকাম, সে মাকামের কথা উল্লেখ রয়েছে এবং এটিও যে ইউনেস্কো কর্তৃক যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই জায়গাটা। তো এছাড়াও ইমাম ইবনে সিরিন একজন বিশিষ্ট তাবী এবং স্বপ্ন বিশারদ, পাশাপাশি ফকি, আলেম এবং তাফসির কারক হিসাবে যার নাম পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে রয়েছেন। তো সেই ইমাম ইবনে সিরিনের যে মাকাম আপনাদেরকে জিয়ারত করে দেখাতে পারলাম, সেজন্য আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং সাথে সাথে আপনাদেরকে আমি নিজে দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি। আমার পাশে নাসির ভাই আছে, নাসির ভাই এর আগেও এসেছে, আবার এসেছে। মূলত এই বরকতময়পূর্ণ জায়গাগুলোতে আমরা বারবার আসার ইচ্ছা পোষণ করি, কিন্তু সময়ের ব্যস্ততা, সময়ের স্বল্পতা কিংবা বিভিন্ন কারণে আমরা আসতে পারি না। বিশিষ্ট স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাকাম জিয়ারত শেষে এখন আমরা রওনা হয়েছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত গন্তব্যের পথে, সেই পবিত্র প্রাঙ্গণ যেখানে সমাহিত আছেন শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা বোন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহধন্যা কন্যা রুকাইয়া বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই পবিত্র কমপ্লেক্সে রয়েছে ইসলামের প্রারম্ভিক যুগের মহিয়সী নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী সাইয়্যেদা আতিকা বিনতে যায়েদ এর স্মৃতিবিজড়িত মাজার। আর ঠিক তার পাশেই অবস্থিত ইসলামের ষষ্ঠ ইমাম
জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির পুত্র মোহাম্মদ ইবনে জাফর সাদিকের মাজার। প্রথমেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সৈয়দা আতিকা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মোহাম্মদ ইবনে জাফর সাদিকের পবিত্র মাজারের দিকে। মূলত তাদের দুজনার মাজার পাশাপাশি অবস্থান করলেও প্রতিটি সমাধি আলাদা আলাদা গম্বুজে সুশোভিত, যেন ইতিহাস ও শ্রদ্ধার দুই নীরব স্মারক পাশাপাশি দাঁড়িয়ে আছে। সৈয়দা আতিকা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যুগের এক অদম্য ও মহীয়সী নারীর নাম। তার জীবন যেন ত্যাগ, ধৈর্য ও ইমানের এক রোমাঞ্চকর গাথা, যেখানে বারবার বিবাহ আর প্রতিবারই ইমানের পথে কঠিন পরীক্ষা। মক্কায় জন্ম নেয়া এ সাহাবিয়া ছিলেন মহান সাহাবী সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। তার প্রথম স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম যুগে সাহসী মুসলমানদের একজন। তার শাহাদাতের পর শুরু হয় আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ধৈর্যের দীর্ঘ পথ চলা। পরবর্তীতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু 23 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে আবারও শোকের সাগরে ডুব দেন। এরপরে থেমে থাকেননি তিনি। জীবনের বিভিন্ন পর্যায়ে একাধিক সাহাবীর সঙ্গে তার বিবাহ হয় এবং ইতিহাসে তিনি পরিচিতি পান 7 শহীদের বিধবা নামে, ত্যাগের এক বিরল দৃষ্টান্ত হিসেবে। অবশেষে তার জীবন জড়িয়ে যায় মিশরের মাটির সঙ্গে। মিশরেই তিনি ইন্তেকাল করেন এবং ফাতিমীয় যুগে তার স্মৃতিবিজড়িত কবরের উপর নির্মিত হয় কুব্বাতু আতিকা, যা আজও তার অবিনশ্বর ত্যাগের নীরব সাক্ষী। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা হচ্ছে সৈয়দা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এই যে দেখতে পাচ্ছেন আম্মাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশেই যে কবরটি অবস্থিত তা হচ্ছে কুব্বাতু জাফরি বা মোহাম্মদ আল জাফরি, যিনি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বলে ঐতিহাসিকভাবে পরিচিত এবং আহলে বাইতের একজন সম্মানিত ব্যক্তি। মোহাম্মদ ইবনে জাফর সাদিক, যিনি ছিলেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যিনি ছিলেন ষষ্ঠ ইমাম এবং ইসলামী ফিকহের বিশাল জ্ঞান ভাণ্ডারের অধিকারী। তার জন্ম মদিনায় 102 হিজরিতে অর্থাৎ 720 খ্রিস্টাব্দে। তিনি তার বাবার মতোই জ্ঞান সাধক ছিলেন। তার জীবনেতে উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারার ছিলেন আশ্চর্যজনকভাবে। এটিই তাকে তার জ্ঞানের পাশাপাশি আলাদাভাবে খ্যাতি এনে দিয়েছে। একাধারে তাকে আহলে বাইতের ভক্তদের কাছে বিশেষ করে তুলেছিল। মিশরে আসার কারণ ছিল ফাতেমীয় শাসকদের আমন্ত্রণ, যেখানে তিনি ইলম ও তাকওয়ার প্রচার করতেন। তিনি আনুমানিক 135 হিজরিতে মিশরের কায়রোর আল খালিফা এলাকায় মৃত্যুবরণ করেন। ফাতিমীয় খলিফা আল আমির বি হুকমিল্লার যুগে অর্থাৎ 514 থেকে 519 হিজরিতে তার কবরটি কুব্বাতু জাফরি হিসেবে নির্মিত হয় এবং সংরক্ষণ করা হয়, যা মিশরের প্রথম মুসলিম গম্বুজের স্থাপত্যের উদাহরণ হিসেবে ত্রিফলক নকশা ও ফুসকারি গম্বুজ এবং আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্যদের কবরের সাথে যুক্ত। এটি সাইয়েদা রুকাইয়ার মাকবারার ঠিক পাশেই অবস্থিত, যা আহলে বাইতের এই ক্ষেত্রকে করেছে সমৃদ্ধ। কুব্বাতু জাফরি ফাতিমি স্থাপত্যের বিবর্তনের প্রথম ধাপ। তার কবর আজও আহলে বাইতের ভক্তদের তীর্থস্থান এবং 2025 সাল পর্যন্ত মিশরের সরকার এটি সংরক্ষণ করেছেন। ইমাম জাফর সাদিকের বংশধর হিসেবে তিনি শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের কাছেই অধিক সম্মানিত ব্যক্তি। এই যে দেখুন তাদের কবরগুলো কিন্তু তালাবদ্ধ এবং এই যে দেয়াল দেখুন, দেয়ালগুলো কত প্রাচীন। এই যে সেই প্রাচীন দেয়াল, এই কাঠ এবং সব কিছুই সেই প্রাচীন যুগে যেমনিভাবে দেয়ালগুলো তৈরি করা হতো সেই দেয়ালগুলো, এবং এই যে গম্বুজ, যে দুটি গম্বুজ দেখা যাচ্ছে এবং এই দরজার অভ্যন্তরেই রয়েছে সেই আহলে বাইতদের কবর। অবশেষে আমরা এখন যাচ্ছি আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত কবর, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহধন্য কন্যা
রুকাইয়া বিনতে আলীর কবরের দিকে। মিশরের রাজধানী কায়রোর জাবালে মুকাত্তাম পাহাড় পাদদেশ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারতের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরতে রুকাইয়ার কবর। আমরা এখন এর অভ্যন্তরে প্রবেশ করব। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই দরজার অভ্যন্তরেই মূলত তিনি চিরনিদ্রায় সমাহিত রয়েছেন। আমরা খুব কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এখানকার স্থাপত্য রীতি। এই যে দেখুন, স্থাপত্য রীতিগুলো কত প্রাচীন লাগছে। মানে সেই যে প্রাচীন যুগে যে মাসহাত বা তাদের স্মৃতি স্তম্ভ করা হয়েছে, কিংবা কবরস্থানের যে উপরের যে গম্বুজ বা কুব্বাগুলো করা হয়েছে, সেগুলো সেই অবস্থায় রাখা হয়েছে। আরেকটু যদি কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে দেখুন, ইটগুলো আজ মানে ক্ষয়ে যাচ্ছে, সেই অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তো অনেক জায়গাগুলোতে প্লাস্টারও করা হয়েছে, এই যে উপরগুলোতে প্লাস্টার করা হয়েছে, নিচের জায়গাটা খালি রাখা হয়েছে শুধু এটা বোঝানোর জন্য যে এটা কত প্রাচীন বা এটার কত প্রাচীনত্ব রয়েছে। পাশাপাশি এখানে দুটো কবর রয়েছে, বাধাই করা কবর, এগুলোও সেই প্রাচীন যুগের কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এগুলোও হয়তো কোনো আহলে বাইতদের কবর এর অংশ হতে পারে। এদিকেও রয়েছে একই রকমভাবে সেই কবর, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে আয়োজনটা সেটা কিন্তু সেই প্রাচীন যুগের মামলুক, অটোমান এবং আব্বাসীয় রীতির যে স্থাপত্য রীতিগুলো, সেগুলোই আমরা পর্যবেক্ষণ করছি। আর এটাই হচ্ছে সেই কবর যেটা হচ্ছে মাকাম সৈয়দা রুকাইয়া বিনতে ইমাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাকবারা, সেই মাকবারা। এই দরজার অভ্যন্তরেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। সাইয়্যিদা রুকাইয়া বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের ইতিহাসের এক নীরব কিন্তু সম্মানিত নাম। তিনি ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তার পরিচয় ও জীবনী নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু কিছু বর্ণনায় তাকে শহীদে কারবালা ইমাম হুসাইনের ছোট বোন বলা হয়, কিন্তু বিশ্বাসযোগ্য বহু ঐতিহাসিক সূত্র বর্ণনা করছেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ঠিকই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈমাত্রীয় বোন, যিনি কারবালার ঘটনার পূর্বেই ইন্তেকাল করেন এবং কারবালায় উপস্থিত ছিলেন না বলেও মতবিরোধ রয়েছে। সাইয়্যিদা রুকাইয়া বিনতে আলী মদিনায় জন্মগ্রহণ করেন। তার জীবনের শেষ অধ্যায় নিয়ে রয়েছে নানা ঐতিহাসিক বর্ণনা। কেউ কেউ বলেন তিনি মিশরে আগমন করেছিলেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবার অনেক ঐতিহাসিক মতে কায়রোর এই স্থানটি আহলে বাইতের প্রতি ভালোবাসা থেকে নির্মিত মাশহাদ বা মাকাম। ফাতেমীয় যুগে এই পবিত্র স্থান নতুন রূপ পায়। 533 হিজরিতে নির্মিত কাঠের তাবুত, অনন্য ফাতিমি মেহরাব এবং 24 খাজের গম্বুজ আজও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একজন মানুষ এখানে ফুল নিয়ে এসেছেন তাদের কবরে, তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। যদিও আমার দৃষ্টিতে এটা ঠিক না, কিন্তু হয়তো ভালোবাসার প্রদর্শন এক একজন মানুষের এক এক রকমের হতে পারে। তো আমি আর এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু আমি ফকি না। তো দেখুন, এদিকে আরও একটি কবর রয়েছে, এই যে দেখুন। আর এটাই হচ্ছে সাইয়্যিদা রুকাইয়া বিনতে ইমাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আহলে বাইতের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে একজন মহিলা কিন্তু এখানে দিয়ে চলে যাচ্ছে। তার ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো এরকমই। এই যে দেখুন, এখানে ফুল রেখে চলে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু ভিতরে হালকাভাবে দেখা যায় যে ভিতরে আলো জ্বলছে। ওটাই হচ্ছে তার কবর। ওখানেই তিনি, এই দরজার অভ্যন্তরে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের ত্যাগ, শ্রম এবং ঘামের বিনিময়ে আমাদেরকেও ক্ষমা করুক, আমাদের পথ চলা সুগম করুক। এই হচ্ছে তার কবর। দেখতে পাচ্ছেন স্থাপত্য রীতি অনুযায়ী কত প্রাচীন এই জায়গাগুলো। দেখুন, এই যে উপরগুলোতে প্লাস্টার করা হয়েছে, কিন্তু প্রাচীনত্ব বোঝানোর জন্য দেখুন প্লাস্টারের একটা প্রলেপ এখানে রাখা হয়েছে। এখানে দেখুন সেই পুরাতন ধাঁচের যে ইটগুলো, সেগুলো আজ খুলে খুলে পড়ছে। এখানে বিভিন্ন
বিভিন্ন শাসনের সময় বিভিন্ন শাসকদের সময়ের যে স্থাপত্য রীতি সেটা এখানে স্পষ্টত প্রকাশ পাচ্ছে। দেখুন, এটা হচ্ছে সেই জায়গা। আজ এটি কায়রোর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা আহলে বাইত প্রেমীদের হৃদয়ে এক গভীর শ্রদ্ধার নাম, ইতিহাস, ভালোবাসা ও স্মৃতির এক পবিত্র মিলন ভূমি।